একদম ভালোই লাগে না প্যাং। সারাটা বছর বাড়িতে খালি শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত 6টা ঋতুতেই বাড়িতে খালি শুয়েই থাকো শুয়েই থাকো। দ্যাট কোথায় একটু ঘুরতে যাবো, দার্জিলিং, তারপর সিকিম, দূর ওগুলা লাইফ আর আমাদের নাই। লাইফ থাকলেই বা কি হবে, পকেটে তো টাকা নাই। তোর আইডিয়া? হ্যালো, হ্যাঁ ডোনা শোন না, বলছিলাম দার্জিলিং যাবি? দার্জিলিং? আরে কি টাকা নেই টাকা নেই করতেছিস, আমি আছি না, তোর কোনো চাপ নেই। শুধু আমরা যে কজন যাবো আমাদের টিকিটটা মানে যাওয়ার টিকিটটা তুই করবি, বুঝলি? আমরা যাবো ধর আমি তুই টিয়া রিয়া আর হচ্ছে সে মেঘনা, আমি তুই টিয়া রিয়া আর মেঘনা। আর সুস্মিতা যাবে বলছিল, এখন জানি না সুস্মিতারটা কি হয়, এটা কনফার্ম হয় আমি তারপর তোকে জানাচ্ছি যে আমরা 5 জন যাবো না 6 জন যাবো, সেটা আমি তোকে পরে কনফার্মে জানাচ্ছি। অ্যাকচুয়ালি কি বলতো, আমি ভাবছিলাম সব কিছু দিব, কিন্তু আমি যদি এখন টিকিটের সেটা করতে নিই না, তাহলে হয়তো আমার ওখানে গিয়ে টাকা পয়সা কম মানে টানাটানি করতে পারে। ওই কারণে আমি ভাবতেছি যে টিকিটটা তুই করে নে, তারপরে তো ওখান থেকে আসার টিকিট তারপরে থাকা খাওয়া সব কিছু তো আমি ওখানে দিচ্ছি। ওর জন্য বললাম তুই শুধু টিকিটটা করে নে, ঠিক আছে? ট্রেনের টিকিটটা তো হয়ে গেল, এবার বাদ বাকিটা ভাবতে লাগবে। টিয়াকে একটা ফোন করি। হ্যালো, হ্যাঁ টিয়া। হ্যাঁ হ্যাঁ অনেকদিন পর মনে বললো। আচ্ছা ছাড় এগুলো কথা, শোন না কি বলি, বললাম দার্জিলিং যাবি? হ্যাঁ আমি ডোনা, তারপর তুই রিয়া, তারপর মানে তুই যদি যাইস আর কি, তুই রিয়া তারপর সুস্মিতা মেঘনা, আমরা 5-6 জন মিলে যাবো, না না শুধু মেয়ে আর কেউ না। যাবি? আরে ভাই টাকা পয়সার সমস্যা তো সবারই বল, কিন্তু আমি ভাবলাম কি বলতো, তোরা সবাই আমাকে কিপটা বলিস না, ওই জন্য এবার তোদেরকে এই যে এই ঘুরতে নিয়ে যাওয়াটা সম্পূর্ণটার খরচা আমার, বুঝলি? এগুলো নিয়ে চাপ নিতে হবে না। হ্যাঁ সব খরচা আমার, তো যাতায়াত তারপর ঘোরাঘুরি সমস্তটাই আমার। যাবি তো তাহলে? হ্যাঁ মাগনায় খাওয়া পেলে কেনা যায় বল, হ্যাঁ আমি জানি তো তুই যাবি। আচ্ছা শোন না, তাহলে একটা কথা বলি, কিছু মাইন্ড করিস না, হ্যাঁ বলছিস জন্য। হ্যাঁ বললাম কি যে আমি তো মানে সব কিছুই করতেছি, তো ওইখানে যাওয়ার পর আমাদের ঘোরাটোরা খাওয়া দাওয়ারও তো একটা তোর ব্যাপার থাকে তাই না? তো আমি না ভাবলাম যে আমি তো যাতায়াতের টিকিট সবই করবো, তুই শুধু ওইখানে গিয়ে রুম ভাড়াটা দিয়ে দিস, মানে আমরা 5-6 জন যেই আমাদের একটা রুমে হয়ে যাবে, ঠিক আছে? থাকবোই বা কয়দিন, একদিনের ব্যাপার, তো আমাদের 4-5 জনের একটা রুমই হয়ে যাবে। তো তুই ওই একটা রুম নিয়ে নিস, তোরা কিছু করতে হবে না, তুই শুধু রুমটাই নিস, বাদ বাকি সব খরচা আমার। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ রিয়া শোন না কি বলি, আমরা দার্জিলিং যাচ্ছি, যাবি না তুই? টাকা নাই রে। ভাই দেখ টাকার কথা বলিস না, তুই টাকার টেনশন ছাড়, বুঝলি তো? টাকা করিস না, আমি নিয়ে যাচ্ছি, আমি সবাইকে নিয়ে যাচ্ছি, সব খরচা আমার, যাতায়াত ভাড়া, গাড়ি, তারপরে তোর হচ্ছে ওখানে কি বলে ওটাকে, রুম ভাড়া সবকিছু আমার, তো তুই শুধু যাবি। ও আচ্ছা তাহলে ঠিক হ্যাঁ আছে। আর শোন না, বললাম কি মানে তোর সাথে তো আমি সব কথাই শেয়ার করি, তো এটাও তোর সাথে শেয়ার করছি যে আমি না আগে থেকে মানে খরচা করতে ভয় পাচ্ছি, তো তুই একটা হেল্প করবি, মানে আমি ওখান থেকে আসার সময় আমি তোকে টাকাটা দিয়ে দেবো, বা বাড়িতে এসে আমি টাকাটা ফেরত দিয়ে দেবো। হেল্পটা হচ্ছে ওখানে গিয়ে আমরা যে 4 জন বা 5 জন যাচ্ছি, আমাদের হচ্ছে খাওয়া দাওয়াটা একটু ভাই যদি দেখে নিস তুই। কি শুধু খাওয়া দাওয়া? হ্যাঁ তুই শুধু খাওয়াটা দিবি, ব্যাস আর কিছু লাগবে না, তুই শুধু খাওয়াটা দিবি, হ্যাঁ আর কিছু লাগবে না, তুই খাওয়া দেখতে নিয়ে তাহলে। আচ্ছা হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে। বাকি সব আমি দিচ্ছি। হ্যাঁ হ্যালো সুস্মিতা শোন না, বলতেছি কি যে দার্জিলিং যাচ্ছি, যাবি তো? কে হ্যাঁ আমি রিয়া ডোনা টিয়া মেঘনা তুই আমরা সবাই মিলে যাচ্ছি, যাবি তো? ঠিক আছে। তাহলে একটা কাজ করি, শোন না, মানে কোনো টেনশন নেই ভাই, সব আমি দিতে নেওয়ার মতো কোনো ইচ্ছাই নেই, যেহেতু সবকিছু আমি দিচ্ছি, এটাও আমি দিতে পারতাম, বাট আমি মানে এতটা দূরে যাচ্ছি তো ওর জন্য আমি ভাবলাম যে ওখানে যে ঘোরাফেরা আমরা যে ঘুরতে যাবো আর কি, হোটেল থেকে বেরোর জন্য ঘুরতে যাবো, আমরা তার হেঁটে হেঁটে ঘুরবো না, নিশ্চয়ই ওখানে আমাদের যেটুকুনি হোক একটু একটু তো গাড়ি ভাড়া লাগবেই, তো ওইখানে ঘোরার সময় একটু একটু যে গাড়ি ভাড়াটা যেটা হয় আর কি, হ্যাঁ একটু খরচাপাতি যেটুকুনি হোক না কেন সেটা হচ্ছে একটু তুই দিয়ে দিস, আমি তোকে বাড়ি এসে আবার টাকাটা ফেরত দিয়ে দেবো, বুঝলি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। খুব ভালো রে তুই, সত্যি তোর মতো বান্ধবী পাওয়া মানে কপালের বিষয়। হ্যালো, হ্যাঁ মেঘনা, হ্যাঁ শোন না, বলছিলাম কি আমরা দার্জিলিং যাচ্ছি, যাবি তুই? কে আমি ডোনা রিয়া টিনা তারপর সুস্মিতা, আর তুই যদি যাস তাহলে তুই। ও আচ্ছা খরচাপাতি টেনশন তুই করিস না, আমি আছি তো, ওদের সবাইকে তুই জিজ্ঞাসা করে নেয়, আমার কথা বিশ্বাস না হলে আমিই দিচ্ছি, সমস্ত খরচাপাতি যা কিছু লাগে সব আমি দিচ্ছি, তো তুই শুধু যাবি আর ঘুরবি। কিছু দিতে লাগলে বলি। না না কিচ্ছু দিতে লাগবে না তোর। আর শোন যদি সেরকম কিছু দিতেই চাস তাহলে একটা কাজ কর, আমি তো যেহেতু সব গাড়ি ভাড়া ঠাড়া যাওয়া তারপর খাওয়া দাওয়া তারপর থাকা সব কিছুতেই তো আমি করতেছি, তো তাহলে তুই একটা কাজ কর, তুই তাহলে আমাদের আসার টিকিটটা কেটে ফেল, বুঝলি? তাই তুই আমাদের 6 জনের আসার টিকিটটা দে, ব্যাস তাহলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে হ্যাঁ আমি দিয়ে দিব নি ঠিক আছে, তাহলে। থ্যাংক ইউ। হ্যাঁ সত্যি খুব ভালো লাগলো, তাহলে ডেটটা ফাইনাল করে আমি তোকে জানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। রাখি, ফাইনালি আমি ঘুরতে যাচ্ছি, তো আবার অনেক টাকা, আমি কি হ্যাপি, আমি কি বলবো। সবাই বলে ঘুরতে যাওয়ার জন্য টাকা লাগে টাকা লাগে টাকা লাগে, কোথায় টাকা লাগলো? ঘুরতে যাওয়ার জন্য না বের মাল লাগে, আর আমার বান্ধবীদের মতো কিছু বান্ধবী লাগে।